আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে কাচ্চি বিরিয়ানির রেসিপিটি দেখাবো। আমার রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে আমি সেটা এখন দেখিয়ে দেব। আমি আমার কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমে নিয়েছি বাসমতি চাল 500 গ্রাম, মাংস নিয়েছি গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, টক দই, চিনি, প্রাণের ঘি, আলু, লবণ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আলু বোখরা, গুঁড়া দুধ লিকুইড পানির সাথে মিশিয়ে লিকুইড করে রাখছি, কাঁচামরিচ, আর নিয়েছি 4 চা চামচ দুধের সঙ্গে 1 কাপ পানি দিয়ে এবং ঘি দিয়ে মিক্স করে রাখছি, আর 1/4 কাপ পানির ভিতর 2 চামচ দুধ দিয়ে জাফরানের রং দিয়ে মিশিয়ে রাখছি। তারপরে নিয়েছি রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা। চলুন এবার আমরা রান্না করব, শুরু করা যাক। এবার আমি চুলার উপর কড়াই দিয়ে দিলাম, দিয়ে হালকা আছে পেঁয়াজটা ভাজি করব। আমি এবার তেল দিয়ে দেব। আমার 1 কেজি মাংস, আমি 250 মিলি তেল দিয়ে দেব। এবার আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি এখান থেকে কিছু পরিমাণ বেরেস্তা অন্য একটা পাত্রে উঠায় রাখলাম, রেখে আমার বাকি পেঁয়াজগুলি আমি কড়াইতে রান্না করব না, অন্য যেটায় রান্না করব এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটার মধ্যে আমি পেস্তা বাদাম পেস্ট, কাজু বাদাম পেস্ট, কিশমিশ, পরিমাণ মতো লবণ, টক দই, দুই চা চামচ ঘি দিয়ে দিলাম, প্রাণের ঘি, রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা, মাংসের যে মশলাটুকু সবটুকু দিয়ে দিলাম। এরপরে আমি মাংসটাকে দিয়ে দিব। এখানে আমার 1 কেজি মাংস ধুয়ে পানি শুকায় রাখছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে মাংসটা সুন্দর করে মাখাবো। এক চামচ চিনি দিয়ে দেব, চিনি দিতে মনে ছিল না, 1 চামচের একটু বেশি চিনি দিয়ে দেব। এর সঙ্গে একটু দুধ দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ একটু পানির সঙ্গে মিশিয়ে লিকুইড করে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার আমি এটা 2 ঘন্টার জন্যে ম্যারিনেট করে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 ঘন্টা পরে আমি আবার বাকি কাজ করব। প্রিয় দর্শক, আমার
লাইনের গ্যাস চলে গেছে, আমার এখন কারেন্টের চুলায় রান্না করতে হচ্ছে। যাই হোক, আমি অন্য একটা পাত্রে পানি নিয়েছি ভাতটা রান্না করার জন্যে। আমার যেহেতু 500 গ্রাম চাউল, আমি এর জন্যে 2.5 কেজি পানি দিছি আর কি। 2.5 কেজি পানি দিয়ে তার ভিতর 2 চামচ লবণ দিয়েছি। আর কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটের ভিতর একটা খুব গোটা মশলা ছিল, এই গোটা মশলাটা দিয়ে দিয়েছি। গেছে, পাতিলের পানি উতলা গেছে, এখন আমি চাউলটা দিয়ে দেব। আমি চাউলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখব, দেখে আদা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। আমি ভাতটাকে এভাবে চেপে দেখলাম আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে পানি ঝরা দিয়ে ফেলব। আমি চুলার উপরে আর একটা কড়াই দিয়ে আমি যে আলুটা কেটে রাখছিলাম, আলুটাকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলের ভিতর আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমার মাংসের কাজটা শুরু করব। আমার 2 ঘন্টা ম্যারিনেট করা শেষ, আমি মাংসটা নিলাম। এখন মাংসের উপরে আমার আলু ভাজিগুলো দিয়ে দিব। আলু বোখরা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার ভাতগুলো ঢেলে দিলাম। কিশমিশ উপরে ছড়ায় দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমার দুধ ছিল, দুধের সঙ্গে ঘি মিশিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে দেব দুধের সঙ্গে জাফরান কালার মিশানো ছিল এটা, তারপরে দিলাম ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমার অন্য একটা পাত্রে আটা পানি দিয়ে একটু করে মাখানো ছিল, ওইটা আমি ঢাকনার চারপাশ দিয়ে আটকায় দেব। আমার আটা মাখানো, আটা দিয়ে ঢাকা শেষ। এবার আমি চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথম দিক দিয়ে 7-8 মিনিট জোরে আঁচ বাড়িয়ে রান্না করব। 7-8 মিনিট পরে আমি আঁচ কমিয়ে 1 ঘন্টা দমে রাখব। প্রিয় দর্শক, হয়ে গেছে আমার রান্না কাচ্চি বিরিয়ানি। বাবারে অনেক গরম। আমি এখন চুলা অফ করে দিছি, আমি নামিয়ে দেখব কেমন হলো।
থাকবেন, থেকে দেখবেন। খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে গেছে। এখন আপনাদের আমি একটা প্লেটে উঠে দেখাবো। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা সবাই বাসায় এরকম রান্না করে খেয়ে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন কেমন হলো।